নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সন্ধ্যাবেলা চলে এসেছি লেকে, আর কত মাছ দেখুন ঘাটের কাছে, এত পরিমাণে মাছ, আর কি বড় বড় কালারিং মাছ। এই যে কালো কালো যে মাছগুলো দেখছেন, এগুলো সব তেলাপিয়া। আর এই কালারিং মাছগুলো দেখতে বেশ ভাল লাগে, খুব বড় বড় মাছ। আর অনেকেই অনেক কিছু খেতে দেয় এই মাছগুলো, কেউ বিস্কিট, কেউ মুড়ি, কেউ রুটি, যে যেমন পারে দেয়। আর অনেক বাচ্চারা আসে যারা মুড়ি দিয়ে মাছগুলোকে দিলে মাছগুলো অটোমেটিক ঘাটের কাছে চলে আসে। দুটো ঘাটের কাছে প্রচুর মাছের দেখা পাওয়া যায়। আর আমাদের এই লেকটাতে বেশ বড় বড় মাছও রয়েছে। চলুন একটু দুপাক মেরে নিয়ে যাব আজকের ভাবছি বাজারে, কেননা বাড়িতে তেমন কিছু বাজার হাট নেই। আর ভাবছি বিকালবেলাটা একটু দুটো পাক মেরে একটু বাজারের দিকে যাব। চলুন বাজারে যাওয়া যাক। আমি ভাবছি স্টেশন থেকে একটু ঘুরেই যাই, কেননা স্টেশনে অনেক সময় বড় বড় মাছ, চিংড়ি এগুলো বসে। তো আজকে দেখলাম বর্ষাকাল বলে তেমন কেউ আসেও নি। যাই হোক, বাজারের মধ্যে চলে এসেছি, একটু সবজি নেব, একটু মাছ নেব। বর্ষাকালে তেমন মাছ টাছ পাওয়া যায় না, বেশিরভাগ ওই সব লইটা মাছ আর ইলিশ মাছেরই দেখা পাওয়া যায়। তো লইটা মাছ তো তেমনভাবে কেউ খায়ও না, আমার মেয়ে ছাড়া একা, আর ছোটো মেয়ে একা। বড় মেয়ে তো ধরবেও না, দেখবেও না এই মাছ। আর ইলিশ মাছটা সবাই পছন্দ করে, চিংড়ি মাছটা যদিও বাড়ির সবাই খায়। যাই হোক, তো আমি মাছ নিয়ে নিয়েছি একটু, আর এখন নেব সবজি। মাছ আর সবজি বাড়িতে থাকলে সকালবেলা রান্না করতে আমার কোনো অসুবিধা হয় না। আর দেখছি সবজি কি কি নেওয়া যায়, কেননা বর্ষার সবজি তো তেমনভাবে বেশি দিন রাখাও যাবে না। বেশি দিন মানে রাখলে পরে সবজি আবার নষ্টও হয়ে যায়। তো অল্প কিছুটা সবজি নিয়ে নেব। আর এই কুমড়ো, পেঁপে, এই সবই তো সবজি। এদিকে দেখছি কাঁকুর আছে, চলো কাঁকুর একটু নিয়ে নিই। আর একটু ঢেঁড়স নিয়ে নেব, একটু ঝিঙে নিয়ে নেব। চাল কুমড়ো, লাউ এগুলো কিছু নেব না। শাক পাতাটা খেতে আমার বেশ ভাল লাগে, কিন্তু আজকে ভাবছি শাক পাতাটা খুব একটা নেবও না। এখান থেকে একটু কাঁকুর নিই, একটু ঢেঁড়স নিই, এই রকম একটু পটল নেব। সব রকম মিলিয়ে মিশিয়ে একটু নিয়ে নেব। চলুন, নেওয়া হয়েও গেছে। এই যে ঠাকুরের মন্দিরটা কি ভাল লাগছে দেখুন। এই সন্ধ্যাবাজারে আসলে ঠাকুরের মন্দিরগুলো খুব ভাল লাগে। এখানে একদম ঝিরিঝিরি করে সুন্দর করে গাজর কেটে নিয়েছি, আর নিয়েছি ঝিরিঝিরি করে শসা কেটে, আর এখানে আমি টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ধনেপাতা আর লেবু। আর এখানে আছে বয়েল করা হচ্ছে কর্ন, আর এখানে আছে বয়েল করা হচ্ছে সেদ্ধ ছোলা। তো এই মাখিয়ে নিয়েছি স্যালাডটা, চলুন খেয়ে দেখা যাক। বেশ ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগে এরকম করে খেতে।